রিয়াল মাদ্রিদের উপর কেউ না, এটা আমার কথা না, এটা রিয়াল মাদ্রিদের কথা। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে স্টে করবে কি করবে না, এটা সম্পূর্ণ ভিনিসিয়াস জুনিয়রের হাতে। বিকজ রিয়াল মাদ্রিদের যা করার রিয়াল মাদ্রিদ করে ফেলছে, রিয়াল মাদ্রিদের যা বলার ভিনিসিয়াসকে বলে ফেলছে। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র 18 মিলিয়ন ইউরোর মতো পায়, বাট ভিনিসিয়াস জুনিয়র ডিমান্ড করতেছে কত? 30 মিলিয়ন ইউরো, যেটা মাদ্রিদ কখনোই দিবে না। রিয়াল মাদ্রিদের সিইও হুজে অ্যাঞ্জেল সানচের সাথে এবং চিফ স্কাউট জুনি কালাফাতের সাথে ভিনিসিয়াস জুনিয়রের মিটিং ছিল। ওই মিটিং অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না, তবে ধীরে ধীরে আমরা নিউজ পাবো যে মিটিংয়ে কী কথাবার্তা হয়েছে দুই দলের মধ্যে। তবে আমরা একটা রিপোর্ট পাইছি যে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ লাস্ট একটা অফার করছে। লাস্ট অফার বলতে এরপরে রিয়াল মাদ্রিদ আর কোনো অফার করবে না। যদি তুমি থাকতে পারো, যদি তোমার ইচ্ছা হয় রিয়াল মাদ্রিদে থাকার, তুমি থাকো, আর না হয় তুমি আমাদেরকে জানাইতে পারো, তুমি ক্লাব ছাড়তে পারো, আমরা তোমাকে সেল করব। এখন রিয়াল মাদ্রিদের লাস্ট অফার কি ছিল? 22 মিলিয়ন ইউরো প্লাস 2 মিলিয়ন ইউরো। 2 মিলিয়ন ইউরো হইতেছে পারফরমেন্স বোনাস, সো টোটাল 24 মিলিয়ন ইউরো। বাট ভিনিসিয়াস জুনিয়র ডিমান্ড করতেছে কত? 30 মিলিয়ন ইউরো। এখন 30 মিলিয়ন ইউরো বলতে আজকের মিটিংয়ে যেটা হয়েছে, ভিনিসিয়াসের ডিমান্ড ছিল 28 মিলিয়ন ইউরো, বাট মাদ্রিদ 24 মিলিয়ন ইউরো পর্যন্ত গেছে, বা এটাই লাস্ট। এর সাথে ভিনিসিয়াস জুনিয়রের আরও ডিমান্ড আছে। ডিমান্ড বলতে তার যে ইমেজ রাইটস, ওইটা 100% সে চাইতেছে। দেন আরও একটা অফার ভিনিসিয়াস জুনিয়র করছে। ডিমান্ড ভিনিসিয়াস জুনিয়র করছে কি, আমি যদি চুক্তি রিনিউ করি আমাকে বোনাস দিতে হবে। এখন ভিনিসিয়াস জুনিয়র ডিমান্ড করতেছে, ওইটা আমরা জানি 30 মিলিয়ন ইউরো আগে ডিমান্ড করছে, এখন হয়তো 28 মিলিয়ন ইউরো ডিমান্ড করছে। বাট ইমেজ রাইটস ওইটা মাদ্রিদ কখনোই অ্যাগ্রি হবে না। এমবাপ্পের মতো প্লেয়ার ভাই 20% ছাড়তেছে, রিয়াল মাদ্রিদকে দিতেছে, ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বেশি নিতেছে। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র এখানে বলতে পারে ভাই তোমরা 20% বা 25% নিতে পারো, 50% আমি দিব না, এটা ভিনিসিয়াস জুনিয়র বলতে পারতো। বাট ভিনিসিয়াস জুনিয়র সরাসরি 100% বলতেছে, যেটা কখনোই হবে না ভাই। মাদ্রিদ তোমাকে দিয়ে বিজনেস করতেছে, এখন বিজনেসের লভ্যাংশ যদি তুমি ক্লাবকে না দাও, ওইটাও হইতেছে না। সো 100% যেটা ওইটা হবে না, ইমেজ রাইটস ছাড়তে হবে। এরপর চুক্তি রিনিউর যেই সাইনিং বোনাসটা, ওইটা ভিনিসিয়াস জুনিয়র শুধু শুধু ডিমান্ড করে লাভ নাই। মাদ্রিদের ইতিহাসে কখনোই এমন কিছু হয় নাই, মাদ্রিদ কোনো প্লেয়ারকে চুক্তি রিনিউর সাথে সাথে সাইনিং বোনাস দেয় নাই। মাদ্রিদ শুধুমাত্র ওই প্লেয়ারদেরকে সাইনিং বোনাস দিছে যারা রিয়াল মাদ্রিদে ফিতে জয়েন করছে। ওই জয়েন করার সময় চুক্তিতে এরা সাইনিং বোনাস হিসেবে একটা বোনাস অ্যাড করছে। সো ভিনিসিয়াস যদি এইটা হোপ করে বসে থাকে যে মাদ্রিদ চুক্তি রিনিউ করার পর সাইনিং বোনাস দিবে, এটা ভিনিসিয়াস জুনিয়রের ভুল ধারণা। এখন সিচুয়েশন কি? সিচুয়েশন ক্রিটিক্যাল, আমরা যেটা বুঝতেছি। দুই পক্ষের কথা হয়েছে, কথা কি হয়েছে আমরা জানি না। যদিও স্কাই স্পোর্টস রিপোর্ট করতেছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে স্টে করবে, এমন একটা সূত্র এরা পাইছে। তবে মাদ্রিদ তাদের স্ট্রাকচার ব্রেক করবে না, ভিনিসিয়াস জুনিয়রকে এখানে স্যাক্রিফাইস করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে চায়, ভিনিসিয়াস জুনিয়রকে মাদ্রিদের অফার অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে সেল করবে, এটা আমরা সবাই জানি। মাদ্রিদের যে লাস্ট অফার ছিল 22 মিলিয়ন প্লাস 2 মিলিয়ন, ওইটা যদি ভিনিসিয়াস জুনিয়র, মাদ্রিদের লাস্ট যেই অফার ছিল 22 মিলিয়ন প্লাস 20 মিলিয়ন, ওইটা যদি ভিনিসিয়াস জুনিয়র অ্যাকসেপ্ট না করে, তাহলে ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ছাড়তেছে বা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে সেল করতেছে। এখন সেল কাদের কাছে করবে? এই যে স্টোরি চলতেছে, এই স্টোরির পর আর্সেনাল আরও স্ট্রংভাবে বসছে ভাই। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়তেছে, ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালে জয়েন করতেছে। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ভাই, সে অলরেডি ক্লাবের ইম্পর্টেন্ট ব্যক্তিদেরকে জানাই দিছে, হ্যাঁ আমরা ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করতে পারতেছি, বা আমরা হোপ করতেছি ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালে আসবে। ইভেন আমরা আরও একটা রিপোর্ট এমন পাইছি, ভিনিসিয়াস জুনিয়রের জন্য এরা কিন্তু অফার রেডি করে রাখছে 100 মিলিয়ন প্লাস 20 মিলিয়ন। সো আর্সেনালের যেই অফার 120 মিলিয়ন ইউরো, যদি ভিনিসিয়াস জুনিয়র চুক্তি রিনিউ না করে তাহলে আর্সেনাল সরাসরি এই অফার করতে পারে। তবে 120 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে কখনোই না। আর্সেনাল স্বপ্ন দেখা ভুলে যাক,
তবে রিয়াল মাদ্রিদ আটকাবে। রিয়াল মাদ্রিদ কই আটকাবে? রিয়াল মাদ্রিদ আটকাবে ভিনিসিয়াস জুনিয়রের কথার কাছে। এখন অন্য কোনো ক্লাব কিন্তু ইন্টারেস্টেড না। যদি ভিনিসিয়াস জুনিয়র না বলে দেয় যে আমি চুক্তি রিনিউ করতেছি না, আমি ক্লাব ছাড়তে চাই, তাহলে ওই 120 মিলিয়নে কিন্তু নেগোসিয়েশন করতে হবে। বিকজ ফ্রিতে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে যাইতে দিবে না। এখন সব কিছু ভিনিসিয়াস জুনিয়রের হাতে, ফিউচার ভিনিসিয়াস জুনিয়রের হাতে। সে যদি চায় আমি স্যাক্রিফাইস করে রিয়াল মাদ্রিদে খেলবো, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলবো, তাহলে ওকে ফাইন। আর যদি চায় ভাই আমি আর্সেনালে চলে যাই, ওইখানে যাই আমি প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার হব, তাহলে ফাইন, যাইতে পারে। বাট আমার যেটা মনে হইতেছে ভিনিসিয়াস জুনিয়র স্টে করতেছে। ভিনিসিয়াস জুনিয়র মাদ্রিদের জন্য স্যাক্রিফাইস করবে। এখন দেখি আমরা ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লাই কী আসে। আগামী কয়েক ঘন্টা মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি ভিনিসিয়াস জুনিয়র কী চাইতেছে। ভিনিসিয়াস জুনিয়র হয়তো তার এজেন্সির সাথে বসতে পারে, কথা বলতে পারে, দেন ভিনিসিয়াস জুনিয়র তার সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদকে জানাইতে পারে। সো আমরা অপেক্ষা করি।